এবার তুরস্কের সাথে যুদ্ধে জড়াবে ইসরায়েল, এমন তথ্যই জানালো দেশটির নাগেল কমিটি। ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট ৬ জানুয়ারি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। ইসরায়েল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই কমিটি সতর্ক করেছে যে তুরস্কের অটোমান যুগের প্রভাব পুনরুদ্ধারে উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের সাথে উত্তেজনা বাড়াতে পারে, যা সংঘাতে পরিণত হতে পারে। নাগেল কমিটির প্রতিবেদনটি তুরস্কের সাথে সিরিয়ার উপদলগুলোর এক হওয়ার ঝুঁকি তুলে ধরে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি নতুন এবং শক্তিশালী হুমকি বলে তারা মনে করছে। কমিটির মূল্যায়ন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই অঞ্চলে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন, যা কিছু বিশ্লেষক ইসরায়েলের স্বার্থের বিরোধী হিসেবে দেখছেন। এই বিষয়ে নাগেল কমিটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেলের কাছে একটি সুপারিশও পেশ করেছে, যেখানে তারা দেশটির উদীয়মান হুমকি মোকাবিলায় কৌশলের রূপরেখাও দিয়েছেন। মোহাম্মদ কাসিম বলেন, 2017 সালের 28 ফেব্রুয়ারির স্বপ্নে আমি দেখি যে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন এবং তিনি তুর্কির লোকজনকে বলছিলেন যে আমরা আবার অটোমান সাম্রাজ্য তৈরি করব এবং এইসব ক্ষমতা যা আমি অর্জন করেছি এসব এটার একটি অংশ, এবং এইসব ক্ষমতা পাওয়ার পর আমরা মুসলমানদের হারানো অবস্থান ফিরে পাব। জনসভার ভাষণ শেষে এরদোগান আবার তার আসনে বসলেন এবং তিনি অত্যন্ত গর্বের সাথে হাসি দিলেন। এটা আমার অনুভূতি তৈরি করেছিল যে এত শক্তি দিয়ে তিনি ইমাম মাহদী বলে দাবি করবেন, আল্লাহ ভালো জানেন। তারপর আমি দেখি যে আরব বাহিনীর বড় কিছু ব্যক্তিরা এইসব দেখে রাগান্বিত হন। তারা বলেন যে এই লোকটা বিপজ্জনক, এইসব ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারবে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক, এবং সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরও বেশি বিপজ্জনক হবে। অন্য ব্যক্তিটি বলেন যে তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়াও অতিক্রম করেছেন। অন্য ব্যক্তিটি বললেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন। যাই হোক না কেন, এই ক্ষমতা পাওয়া থেকে তাকে আমাদের থামাতেই হবে, অন্যথায় সমস্যা আমাদের জন্যও তৈরি করা হবে এবং আমাদের মসিহের জন্য একটি পথও প্রস্তুত করা হবে। তখন আমি পিছনে ফিরে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। এই জন্য আমার মনে হয়েছিল খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটবে। স্বপ্ন এখানেই শেষ হয়। জাযাকাল্লাহু খায়রান।